সে আজ থেকে প্রায় 600 বছর আগেকার কথা। দক্ষিণ আমেরিকার উপদ্বীপ অঞ্চলে কিছু আদিবাসী বসবাস করত এবং তাদের সভ্যতাকে মায়া সভ্যতা বলা হয়। মায়া সভ্যতার ব্যাপারে 2010 সালে পৃথিবী জুড়ে আলোচনা চলছিল, কারণ মায়া সভ্যতার মানুষেরা ক্যালেন্ডার বানিয়েছিল। তাতে নাকি লেখা ছিল 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, এই মায়া সভ্যতার মানুষেরা প্রচন্ড হিংস্র প্রকৃতির ছিল। এমনকি তারা তাদের ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য মানুষের বলি পর্যন্ত দিত, উঁচু উঁচু মন্দির বানাতো। যদিও এই মায়া সভ্যতা কিভাবে ধ্বংস হলো সেটা নিয়ে রহস্য আজও আছে। কোনো কোনো ঐতিহাসিক বলে এই সভ্যতা ধ্বংস হয়েছিল বন্যার জন্য। আবার কারো কারো মতে এই সভ্যতা নাকি হঠাৎ করে রাতারাতি গায়েব হয়ে গিয়েছিল। আবার কারোর মতে স্পেনের আক্রমণে এই সভ্যতা নাকি ধ্বংস হয়ে যায়। আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি, সেই মুভিটা বিশ্ব ইতিহাসের একটা আলাদাই জায়গা করে নিয়েছে। একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার সার্ভাইভাল মুভি। তাই আশা করি মুভিটি ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মুভি শুরু হয় আর দক্ষিণ আমেরিকার জঙ্গল দেখানো হয়, যেখানে কিছু আদিবাসী জঙ্গলি শুকর শিকার করার জন্য সেটার পেছনে দৌড়ে বেড়াচ্ছে। অনেক ছোটাছুটির পর অবশেষে আদিবাসীদের পাতা ফাঁদে শুকরটা আটকে যায়। যেহেতু আদিবাসী, তাও আবার 600 বছর আগেকার, তো পশু শিকার করাটা তাদের রীতিনীতির মধ্যেই পড়ে। দেখা যায় আদিবাসী মানুষেরা জঙ্গলের মধ্যে ছোট ছোট গোষ্ঠী বানিয়ে বসবাস করত। গাছের ডাল লতা পাতা দিয়ে ছোট ছোট ঘর বানিয়ে তারা থাকতো। পোশাক বলতে নামমাত্র ছিল। কাঠ ও পাথরের তৈরি কিছু অলংকার ব্যবহার করত এবং গাছের ছাল বাকলা দিয়ে পোশাক বানাতো। প্রতিটি গোষ্ঠীর একজন সর্দার ছিল, যার কথায় পুরো গোষ্ঠীর মানুষজনেরা চলাফেরা করত। এই ঘন জঙ্গলের মধ্যে বেঁচে থাকার জন্য পশু শিকার এবং নিজেদের বংশ বিস্তার করাই ছিল এদের প্রধান উদ্দেশ্য। গোষ্ঠীর পুরুষরা যখন আনন্দ করে সেই শিকার করা প্রাণীটির মাংস খাচ্ছিল, তখন তাদের মধ্যে জ্যাগুয়ার নামে একটা ছেলে কিছু শব্দ শুনতে পায়। পিছন ঘুরে সে যখন ঘন জঙ্গলের দিকে তাকায়, জ্যাগুয়ার দেখে গাছের আড়াল থেকে তাদেরই মতো অন্য একটা গোষ্ঠীর লোকজন তাদের দিকে এগিয়ে আসছে। জ্যাগুয়ার জিজ্ঞেস করে, তোমরা কারা, এখানে কেন এসছো? গোষ্ঠীর সর্দার গাছের আড়াল থেকে বেরিয়ে এসে বলে, আমাদের এরিয়ায় কিছু শক্তিশালী গোষ্ঠী আক্রমণ করেছে। তারা আমাদের সব কিছু কেড়ে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তাই আমরা নতুন জায়গার সন্ধানে যাচ্ছি। ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। দুটো গোষ্ঠী নিজেদের মধ্যে থাকা খাদ্য ভাগাভাগি করে নেয় এবং তারা একে অপরকে কথা দেয় যে তারা কেউই কোনো অবস্থায় কারোর ওপর আক্রমণ করবে না। জ্যাগুয়ার দেখে ওই গোষ্ঠীর বহু মানুষ আহত হয়েছে। তারা ভয় পেয়ে এগিয়ে চলেছে। জ্যাগুয়ারের তাদের দেখে কেমন যেন সন্দেহ হয়। সে তাদের পেছনে যেতে গেলে জ্যাগুয়ারের পিতা, যে কিনা তাদের গোষ্ঠীর সর্দার ছিল, সেই জ্যাগুয়ারকে আটকায়। এরপর তারা ওই মৃত শুকরের দেহটা নিয়ে নিজেদের বস্তিতে ফিরে আসে। বস্তিতে দেখানো হয় জ্যাগুয়ারের গর্ভবতী স্ত্রী এবং ছেলে আছে। তারা একসাথে আছে এবং অনেক আনন্দে দিন কাটাচ্ছিল। রাত পেরিয়ে যখন ভোরের আলো ফুটছিল, জ্যাগুয়ার স্বপ্নে দেখে আগের দিনের সে লোকটা, যে কিনা নিজের পেট কেটে লিভার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর জ্যাগুয়ারকে বলছে, পালাও, বিপদ আসছে। ঘুমের মধ্যে কুকুরের ডাক শুনে জ্যাগুয়ার উঠে বসে। কুকুরের চিৎকারটা কেমন একটা ভালো লাগলো না, কেমন যেন অশুভ লক্ষণ। ভোরের আবছা আলোতে এসে বাইরের দিকে তাকিয়ে আছে। এক অজানা ভয় জ্যাগুয়ারকে গ্রাস করছে। হঠাৎই কুকুরের চিৎকার বন্ধ হয়ে যায়। জ্যাগুয়ারের মনে হলো, মশাল হাতে কোনো একটা ব্যক্তিকে দেখতে পেলাম না। ভালো করে তাকাতে জ্যাগুয়ার দেখে সর্বনাশ কাণ্ড। এক হিংস্র গোষ্ঠী তাদের বস্তিতে আক্রমণ করেছে। সংখ্যায় তারা জ্যাগুয়ারের গোষ্ঠীর থেকে অনেক বেশি ছিল। খুব তাড়াতাড়ি জ্যাগুয়ারের পুরো এলাকাটা চারিদিক থেকে ঘিরে ফেলে। জ্যাগুয়ার কোনো রকমে তার গর্ভবতী স্ত্রী এবং ছেলেকে নিয়ে সামনের একটা কুয়োর কাছে যায়। তার স্ত্রী পায়ে দড়ি বেঁধে সে তাদেরকে কুয়োর মধ্যে নামাতে থাকে। ওইদিকে ওই হিংস্র জনজাতি জ্যাগুয়ারের গোষ্ঠীর ভেতরে তাণ্ডব চালাচ্ছে। তাদের ঘরবাড়ি সবকিছু জ্বালিয়ে দেওয়া হচ্ছে। নির্মমভাবে মারধর করা হচ্ছে সবাইকে। তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা পায় না ছোট্ট শিশুরাও। জ্যাগুয়ারের পিতাও ক্রমাগত লড়াই করে চলেছে। এরই মধ্যে একটি লোক জ্যাগুয়ারকে কুয়ার সামনে বসে কিছু করতে দেখে এবং সেও সেদিকে আসতে থাকে। লোকটাকে আসতে থেকে জ্যাগুয়ার তার স্ত্রীকে নিচে নামাতে গেলে দড়িটা তার হাত থেকে স্লিপ করে। তার স্ত্রী নিচে পড়ে যায়, কিন্তু নিচে পড়ে গেল সে সুস্থ ছিল, তার কিচ্ছু হয়নি, কারণ ততক্ষণে কুয়ার অনেকটাই নিচে চলে গেছিল তার স্ত্রী। এর মধ্যে ওই লোকটার সাথে জ্যাগুয়ারের লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে ওই লোকটা গর্তের মধ্যে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু পরিবারকে রক্ষা করার জন্য কোনো রকমে জ্যাগুয়ার কোনো রকমে ওই লোকটাকে হত্যা করে। জ্যাগুয়ার তার স্ত্রীকে বলে, তুমি এখানে থাকো, গোষ্ঠীর লোকেদের আমাকে প্রয়োজন, আমাকে যেতেই হবে। কিন্তু জ্যাগুয়ারের স্ত্রী জ্যাগুয়ারকে যেতে না করে। জ্যাগুয়ার বলে, চিন্তা করো না, আমি কথা দিচ্ছি, আমি ফিরে আসবো। জ্যাগুয়ার দেখে একটা লোক তার বাবাকে মারছে, যে কিনা ওই আক্রমণকারী গোষ্ঠীর সর্দারের ছেলে। পিতাকে বাঁচাতে জ্যাগুয়ার ঝাঁপিয়ে পড়ে। তার উপরে জ্যাগুয়ারের সঙ্গে তার লড়াই শুরু হয়। জ্যাগুয়ার তাকে প্রায় শেষই করে দিত, কিন্তু ঠিক সে সময় সর্দার তাকে বন্দি করে।
এই আদিবাসীরা সংখ্যায় অনেক হওয়ায় জাগুয়ার তাদের সঙ্গে পেরে ওঠে না। সর্দারের ছেলে জাগুয়ারকে শেষ করতে গেলে সর্দার বলে, একে আমাদের প্রয়োজন, একে মারার দরকার নেই। জাগুয়ার এবং তার পিতা দুজনেই এখন বন্দী। জাগুয়ার এই অবস্থার জন্য তার পিতার কাছে ক্ষমা চায়। সর্দারের ছেলে সেটা শুনতে পায়। সে জাগুয়ারের থেকে বদলা নেওয়ার জন্য জাগুয়ারের চোখের সামনেই জাগুয়ারের পিতার গলার নলি কেটে তাকে শেষ করে দেয়। অসহায় জাগুয়ার শুধুমাত্র চেয়ে থাকে, নিজের পিতাকে রক্ষা করতে পারল না আর। জাগুয়ারের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেওয়া হয়। জ্ঞান ফিরে জাগুয়ার দেখে তাদের পুরো বস্তিটা ধ্বংস হয়ে গেছে। চারদিকে আগুন জ্বলছে আর পড়ে রয়েছে বহু মানুষের মৃতদেহ। জীবিত মানুষদের বন্দি বানানো হচ্ছে। সর্দারের ছেলে এবং তার সঙ্গীরা মিলে সেখানকার মেয়েদের ইজ্জত হরণ করছে। এরপর দেখা যায় জাগুয়ারকেও বন্দি বানানো হয়। জাগুয়ারের চোখ ওই কুয়োর দিকে তাকায়। সেই কুয়োর ভেতরেই আছে তার স্ত্রী এবং সন্তান। শত্রুপক্ষের লোক জাগুয়ারকে কুয়োর দিকে তাকাতে দেখে ফেলে। লোকটা সন্দেহ করে এবং লোকটা কুয়োর সামনে গিয়েও উঁকি মারে, কিন্তু জাগুয়ারের স্ত্রী তার সন্তানকে নিয়ে পাথরের একটা খাঁজে লুকিয়ে পড়ে, সেই কুয়োর ভিতরে, যাতে লোকটা তাদেরকে দেখতে না পায়। দূরে বসে জাগুয়ার ভাবছে এবার হয়তো তার স্ত্রী এবং সন্তানকে শেষ করে দেবে, কারণ কুয়ার মধ্যে কিছু আছে কিনা সেটা জানার জন্য এই লোকটা বড় পাথর তুলে কুয়োর মধ্যে ফেলে, কিন্তু তাতেও কারো ছাড়া না পেয়ে লোকটা কুয়োর মধ্যে ফেলে রাখা দড়িটাকে কেটে দেয়। এদের হাত থেকে প্রাণে বেঁচে গেল। জাগুয়ারের স্ত্রী এবং সন্তান কোনোদিনই ওই গভীর কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে না। লম্বা বাসের সাথে সব মানুষদের সারি সারি করে বাঁধা হয়। সর্দার নির্দেশ দেয়, যাত্রা শুরু করো। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তারা জানেও না। কিছুটা দূরে গিয়ে জাগুয়ার দেখে আগের দিন যে গোষ্ঠীর সাথে পরিচয় হয়েছিল তাদেরকেও বন্দি বানানো হয়েছে। গোষ্ঠীর সমস্ত মানুষকে বন্দি বানালো, ছোট বাচ্চাদের তারা নিয়ে যায়নি। বাচ্চারা কাঁদতে কাঁদতে তাদের মা বাবার পেছনে ছুটতে থাকে। ঘন জঙ্গল পেরোনোর পরে যখন নদী ক্রস করছিল তারা, বাচ্চারা পেছনেই থেকে যায়। চলার পথে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার উপরে চলে নির্মম অত্যাচার। নদী পার করে পাহাড়ের খাড়া ঢাল বেয়ে চলেছে সবাই। হঠাৎই চলতে চলতে জাগুয়ারের গোষ্ঠীর একজন অসুস্থ হয়ে পড়ে এবং তাকে সেই পাহাড়ের খাদ থেকে নিচে ফেলে হত্যা করা হয় নির্মমভাবে। প্রায় 2 দিন এইভাবে চলার পর তারা একটা গ্রামে এসে পৌঁছায়। কলেরা রোগের কারণে এই গ্রামের মহামারী চলছে। একটা ছোট্ট বাচ্চা ছাড়া এই গ্রামের মধ্যে আর কেউই বেঁচে নেই। এই গ্রামের বাচ্চাটি সামনে আসতে গেলে সর্দার ছেলেটাকে একটা কাঠ দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেয়। বাচ্চাটাই সর্দারের ভবিষ্যৎবাণী করে বলে, দিনের আলোতে পৃথিবীর অন্ধকার নেমে আসবে, তোমাদের পুরো গোষ্ঠী একদিন ধ্বংস হয়ে যাবে, আর এই ভবিষ্যৎ কেউ বদলাতে পারবে না। কিন্তু সর্দার ওই বাচ্চাটির ভবিষ্যৎবাণীতে বিন্দু মাত্র কর্ণপাত করে না। দীর্ঘ পথ চলার পর তারা একটা জনবহুল বাজারে এসে পৌঁছায়। সেখানে মানুষ কঠোর পরিশ্রম করছে, খাবারের জন্য একে অপরের সাথে লড়াই করছে। জাগুয়ারের এই প্রথম জঙ্গল থেকে বাইরে আসা হলো। বাইরের পৃথিবী তার কাছে সম্পূর্ণ নতুন। কৌতূহল মনে জাগুয়ার সেখানকার পরিস্থিতি বোঝার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে এটা মানুষের হাট, অর্থাৎ এখানে মানুষ কেনা বেচা হয়। জাগুয়ারের সঙ্গে নিয়ে আসা মহিলাদের চড়া মূল্যে বিভিন্ন পুরুষেরা কিনে নেয়, হয় দাসত্বের জন্য নয় চাহিদা মেটানোর জন্য। সেই জায়গায় বড় বড় মন্দির দেখা যায়। জাগুয়ার সহ বাকি বন্ধুদের নিয়ে আসা হয় ওই মন্দিরের মধ্যে। তাদের গায়ে নীল রং লাগানো হয়, কারণ আদিবাসীরা নীল রঙকে ত্যাগের প্রতীক বলে মনে করত। এই নীল রঙের মাধ্যমে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করে। জাগুয়ারদের মন্দিরে নিয়ে আসা হয়, কারণ তাদেরকে এখানে বলি দেওয়া হবে। বলির জন্য শোয়ানো হয় এক ব্যক্তিকে এবং জীবিত অবস্থাতে সে ব্যক্তির শরীর থেকে তার হৃৎপিণ্ড বের করে নেওয়া হয় এবং তার মাথাটা আলাদা করে নেওয়া হয় তার ধড় থেকে, এবং সেই কাটা মাথা মন্দিরের উপর থেকে ফেলে দেওয়া হয়। গোড়াতে গোড়াতে মাথাটা নিচে এসে পড়ে। প্রতিদিন বহু মানুষকে এইভাবে শেষ করা হয়। মন্দিরের পাশে পড়ে রয়েছে কাটা মাথা আর মৃতদেহের স্তূপ। দুজনকে নির্মমভাবে বলি দেওয়ার পর এবার জাগুয়ারের পালা। কিন্তু জাগুয়ারকে বলি দিতেই যাবে, এর আগেই সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। দিনের আলোতেই পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসে, ঠিক যেমনি ওই বাচ্চাটি ভবিষ্যৎবাণী করেছিল। সূর্যগ্রহণ দেখার পর জাগুয়ারকে বলি দেওয়া হয় না, কারণ তারা মনে করে সূর্যগ্রহণের পর যদি মানুষকে বলি দেওয়া হয় তাহলে ঈশ্বর তাদের উপর অসন্তুষ্ট হবেন। এরপর জাগুয়ারকে মন্দিরের পেছনের একটা মাঠে নিয়ে যাওয়া হয় এবং মাঠের উপর প্রান্তে থাকা একটা জঙ্গল দেখিয়ে বলা হয়, যারা এই জঙ্গলটা পার করে এগিয়ে যেতে পারবে তারা আমাদের হাত থেকে মুক্তি পাবে। 2 জন করে বন্দিকে জঙ্গলের দিকে ছুটতে বলা হয়, আর জঙ্গলের উপর প্রান্তে গিয়ে দাঁড়ায় সর্দারের ছেলে। যখনই বন্দিরা ছুটতে শুরু করে, পেছন থেকে তাদের উপরে তীর ধনুক, বর্ষা এগুলো ছুড়ে আক্রমণ করা হয়। আসলে বন্দীদের দিয়ে তারা শিকারের প্রশিক্ষণ বা প্র্যাকটিস করছিল এবং এই হত্যালীলা আর পুরো বিষয়টা তাদের কাছে ছিল নেহাদি আনন্দ উপভোগ বা বিনোদনের
একটা মাধ্যম। জাগুয়ার পুরো ব্যাপারটা বুঝতে পারে, তাই জাগুয়ার ও তার সঙ্গী পুরো সোজাভাবে না দৌড়ে টেরা বেঁকাভাবে দৌড়তে থাকে, যাতে কিনা পেছন থেকে দাঁড়িয়ে থাকা আদিবাসীরা তাদের উপর সঠিকভাবে নিশানা লাগাতে না পারে। কিন্তু শেষ রক্ষা হলো না, তাদের ছোট্ট একটা তীর জাগুয়ারের পিঠে গেঁথে যায়। মাঠের শেষ প্রান্তে সর্দারের ছেলে জাগুয়ারকে মারতে এগিয়ে আসে, কিন্তু সেখানে আহত অবস্থায় পড়ে থাকা অন্য এক বন্দী জাগুয়ারকে সাহায্য করতে সর্দারের ছেলেকে ফেলে দেয়। জাগুয়ার সেই সুযোগে নিজের বুকে গেঁথে থাকা তীরের সুচালো অংশটি দিয়ে সর্দারের ছেলের গলার নলি কেটে দেয় এবং সেখানেই তাকে শেষ করে ফেলে। ঠিক যেভাবে সর্দারের ছেলে জাগুয়ারের বাবাকে হত্যা করেছিল, একই রকম ভাবে এটা দেখে সর্দার ছুটে যায় এবং তারা মরিয়া হয়ে ওঠে জাগুয়ারকে ধরার জন্য। জাগুয়ার কোনো রকমে সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে, আর কিছুটা দূর যাওয়ার পরে সে দেখতে পায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের মৃতদেহ। বলি দেওয়ার পরে বডিগুলোকে এখানেই এনে ফেলে রাখা হয়েছে। জাগুয়ার কোনো রকমে সেই জায়গা থেকে বেরিয়ে ঘন জঙ্গলে প্রবেশ করে। এদিকে সর্দার ও তার দলের লোকেরা জাগুয়ারের পেছন পেছনে জঙ্গলে পৌঁছে যায়। জাগুয়ার ক্লান্ত হয়ে আহত হওয়ায় বেশি দূর এগাতে পারছিল না। জাগুয়ার তাদের হাত থেকে বাঁচার জন্য একটা উঁচু গাছের ওপরে চেপে বসে। সর্দারের লোকেরা জাগুয়ারকে দেখতে না পেয়ে এই গাছের নিচ দিয়ে দৌড়ে এগিয়ে যায়, আর কিছুটা দূর গিয়ে সর্দার দেখে তাদের একটা লোকের পেটে এক ফোঁটা রক্ত পড়েছে। সর্দার বুঝতে পারে জাগুয়ার এখানেই আছে। তারা পেছনের দিকে আসতে শুরু করে। এইদিকে জাগুয়ার যে গাছের উপরে চেপেছিল সেই গাছটাই একটা হিংস্র জন্তুর বাচ্চা ছিল, যার জন্য ওই জন্তুটা জাগুয়ারের পেছনে তাড়া করে। জাগুয়ার কোনো রকমের প্রাণে পালাতে থাকে, কিন্তু এর মধ্যে সর্দারের একটা লোক জাগুয়ারকে দেখতে পেয়ে তার পেছনে ছোটে। ওই হিংস্র জন্তুটা জাগুয়ারকে আক্রমণ করতেই যাবে, শেষ মুহূর্তে এসে সর্দারের লোকটা মাঝখানে এসে পড়ে এবং সেই জন্তুটার আক্রমণের কবলে পড়ে সেই লোকটা। ভাগ্যের জোরে জাগুয়ার তো বেঁচে গেল। এই সুযোগে জাগুয়ার কিছুটা দূর পালাতে সক্ষম হয়। দিন পালায় রাত নামে। রাতের অন্ধকারে সর্দার ও তার দলের লোকেরা জাগুয়ারকে খুঁজছে। জাগুয়ার গাছের কুঠুরিতে কোনো রকমে রাতটা কাটিয়ে দেয়। ভোরের আলোর ফোটার সাথে সাথেই আবার পালাতে শুরু করে। একটা গাছের গায়ে নীল রং দেখে সর্দার জাগুয়ারের ডাইরেকশন বুঝতে পেরে যায়, কারণ জাগুয়ারের গায়ের মধ্যে তারা নীল রং মাখিয়েছিল। সুতরাং নীল রং যখন গাছের মধ্যে লেগেছে মানে জাগুয়ার এই রাস্তা দিয়ে পালিয়েছে। কিন্তু তখনই সেই গাছের থেকে একটা সাপ বেরিয়ে আসে, আর এই সাপের কবলে সর্দারের দলে আরেকটা লোক প্রাণ হারায়। বাকি লোকেরা জাগুয়ারের পেছনে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে জাগুয়ারকে দেখে ফেলে এবং একের পর এক তীর ছুটতে থাকে জাগুয়ারের দিকে। জাগুয়ার তাদের হাত থেকে বাঁচার জন্য অপ্রাণ চেষ্টা চালায়। ছুটতে ছুটতে জাগুয়ার একটা ঝর্ণার সামনে এসে দাঁড়ায়। প্রবল জলের স্রোত এবং অনেকটা উঁচু থেকে সেই ঝর্ণায় ঝাঁপ দেয় সে। প্রাণে বাঁচবে কিনা জানে না। জাগুয়ার কিন্তু এই মানুষগুলোর হাতে মরবে না। জল থেকে উঠে জাগুয়ার সর্দারকে চিৎকার করে বলে, এই জঙ্গলটা আমার বাবা এখানে শিকার করেছে, আমি শিকার করেছি, ভবিষ্যতে আমার ছেলেও এই জঙ্গলে শিকার করবে। যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে আমার সাথে এসে লড়াই করো সামনাসামনি। জাগুয়ারের কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে সর্দার। সে ঠিক করে জাগুয়ারের ঘরে গিয়ে তার সঙ্গে লড়বে। সর্দারের এক সঙ্গী তাকে সাবধান করে দিয়ে বলে, আমরা যদি এর ওখানে যাই তাহলে কিন্তু ওই বাচ্চাটির কথা সত্যি হতে পারে, আমাদের ফিরে যাওয়া উচিত। এটা শুনে সর্দারের এই দলের লোকটিকে নিজেই শেষ করে দেয় আর বাকিদের নিয়ে জলে ঝাঁপ দেয় এবং জলে ঝাঁপ দেওয়ার সময় আরেকজনেরও মৃত্যু হয়। জাগুয়ার এখন নিজের জঙ্গলে। সেখানে সে ছোটবেলা থেকে তার পিতার সঙ্গে শিকার করেছে। দৌড়তে গিয়ে জাগুয়ার একটা পাঁকের মধ্যে পড়ে যায়। কাদা মেখে সেখান থেকে বেরিয়ে আসে। সর্দারের দলকে আটকানোর জন্য জঙ্গল থেকে মৌমাছিদের বাসা তুলে তাদের উপর ছুঁড়ে মারে। জাগুয়ার জঙ্গলের মধ্যে থাকা বিষাক্ত ব্যাঙের শরীর থেকে বিষ সংগ্রহ করে এবং কাঁটার মধ্যে সেই বিষ লাগিয়ে এক ব্যক্তিকে সে শেষ করে দেয়। সর্দারের এক ছেলের সঙ্গে জাগুয়ারের লড়াই শুরু হলে জাগুয়ার হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তার উপরে আর চোখের নিমেষে তাকে শেষ করে দেয়। এর মধ্যে বৃষ্টি নামে। জাগুয়ার মনে পড়ে তার স্ত্রী এবং ছেলে তো সেই কুয়োর মধ্যেই রয়েছে, আর বৃষ্টিতে সেখানকার জল বেড়ে গেলে সেখানে তারা বাঁচতে পারবে না। জাগুয়ার সেই কুয়োর দিকে ছুটতে থাকে, কিন্তু এরই মধ্যে তার সামনে এসে দাঁড়ায় সর্দার নিজে। জাগুয়ার নিজে থমকে দাঁড়ায়। সর্দার তার উপর আক্রমণ করার জন্য এগোতে শুরু করে, কিন্তু জাগুয়ার এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে। হঠাৎ সর্দারের পা আটকে যায় আর একটা বিশাল আকারের বর্ষা সর্দারের শরীরকে এপার ওপার চিরে দেয়। মৃত্যু হয় তার। সর্দার ভুলে গেছিল সে এখন জাগুয়ারের জঙ্গলে আছে এবং এখানে কোথায় কি ফাঁদ পাতা আছে জাগুয়ার খুব ভালো করে জানতো। জাগুয়ার ছুটতে ছুটতে একটা সমুদ্রের পাড়ে এসে পৌঁছায়। সেখানে জাগুয়ারের দলে দুজন লোক এসে পৌঁছায়। এদিকে বৃষ্টির জলে কুয়া ভর্তি হতে শুরু করেছে। গলা অবধি জলে ছোট ছেলেকে ঘাড়ে করে নিয়ে দাঁড়িয়ে আছে জাগুয়ারের স্ত্রী। আর এই পরিস্থিতিতে সেই গর্ভে যে সন্তানটি ছিল তারও জন্ম দেয়। সমুদ্রের পাড়ে গিয়ে জাগুয়ার এবং সর্দারের দুই লোককে বড় বড় জাহাজে নিয়ে ইউরোপিয়ানরা তাদের দ্বীপে আসছে। সেই সুযোগে জাগুয়ার তার স্ত্রীর কাছে
কাছে পৌঁছে যায়। সে তার স্ত্রী এবং সন্তানকে কুয়ো থেকে বের করে আনে। জাগুয়ারের স্ত্রী সেই ইউরোপিয়ানদের বড় বড় জাহাজ দেখে জিজ্ঞেস করে, আমাদের কি যাওয়া উচিত? জাগুয়ার বলে, না, আমরা গভীর জঙ্গলে যাব আর নতুন করে আবার জীবন শুরু করব। এই বলে জাগুয়ার ও স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে শুধু একটা লাইক আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।